খাদিজা, খাদিজা কই? কি রে, তুই এখনো রেডি হস নাই? দাদা এক মিনিট, কই যাস? একটু হাত মুখ দিয়েছি। এখনো রেডি হই নাই, এখন যাইতেছে হাত মুখ ধুইতে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কখন এসো? এই তো মাত্র আসলাম। খাদিজা কই? খাদিজা তো হাত মুখ ধুইতে গেছে। তাহলে বইসো, চলো। না না, বসবো না, ঠিক আছে। এরে খাদিজা, তাড়াতাড়ি আয়, তখন ক্লাস দেরি হয়ে যাইতেছে, যা লাগবে না। হ্যাঁ যাওয়া লাগবো, যাও তোমরা দুজনে বাতাস খাও, আমি আসি, রেডি আসি। তাড়াতাড়ি আইস। তাহলে চলো বাগানে যাই। তাহলে নুসরাত, আমার বোন তাহলে কিভাবে পড়াশোনা করতেছে? আলহামদুলিল্লাহ, আপনার বোন ভালোই পড়াশোনা করতেছে। আর পড়াশোনা তো মাশাআল্লাহ ভালো। তুমিও তো মাশাআল্লাহ পড়াশোনা ভালোই পারো। আমি আছি মোটামুটি, কিন্তু খাদিজার মতো বেশি একটা না। তুমিও তো অনেক সুন্দর। বসো, আসো বস। এখানে বসো। তো আমার বোন এখানে তো আমি টেনশন করি। না না, ওর নিয়ে কোনো টেনশন করেন না। বুঝুন না, রাস্তাঘাটে তো ভালো না। চল, সময় হয়ে গেছে। সময় হয়ে গেছে, তাহলে আসি। আচ্ছা দেখি চল চল। দূর তারি এমন টাইমে আমার বোন এলো, এলা প্রেমের আলাপ পারমু, এরও হলো না। কি যে জ্বালাই, বোনের বান্ধবী তো সেই সুন্দর দেখা যায়, এলা আলাপ পারমু এমন টাইমে, কি যে করি। আচ্ছা আইসুক, বোনের হাতে কথা বমনি। ওই পথে যখনই আমি যাই, মাঝে মাঝে দুইটা মেয়ে দেখতে পাই। আলতা রাঙা পায় আবার নুপুর পরেছে, ও আলতা রাঙা পায় আবার নুপুর পরেছে। দুইটা মাইয়াই আমায় পাগল বানাইছে, আরে দুইটা মাইয়াই আমায় পাগল আরে দোস্ত বানাইছে। থাম 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 থাম, দেখ সেই দুইটা মেয়ে আবার এসেছি, রাত কিছু লাগতেছি। আরে দোস্ত, দাঁড়াও সুন্দরীরা, প্রতিদিন সকালে যাও, রাইতে আইসো, তো ঘটনা কি? বুঝি না আমরা। স্কুল টাইম তো প্রতিদিন সকাল 10টা থেকে 4টা পর্যন্ত, আইসো রাইতে, তো ওভার টাইম করো নাকি? দোস্ত ঠিক কইছো। আমাদের দিকে একটু চাইও। হ্যাঁ, এই, আমরা কি খারাপ মেয়ে? আমাদেরকে দেখতে খারাপ মনে হয়? হ্যাঁ, পড়াশোনাও করো আবার ওভার টাইমও করো। আমরা এলাকার পোলাবান কিছু চাইলেই কত সেবার হাতে নিছি, তাই না রে হৃদয়? কত বড় বেয়াদব! রাগ করো কে লক্ষ্মীটি, প্রতিদিন সকালে যাও বিকেলে আইসো, তোমরা হাইটে যাও হাইটে আইসো, আমার যদি কষ্ট হয় না। এই যে ধরো তোমাদের রিক্সা ভাড়ার টাকা দিতেছি, একটু আমাদের দিকে চাইয়া দেখো। এই বদমাইশ, তোর কি করে মা বোন নাই? মা বোন যদি বেশি হইব, তাহলে ওইটা কি কান্দে নিয়ে করবো? অসভ্য জানোয়ার, রাস্তা ছাড়। যতই গালি দাও আমাদের মিঠাই লাগে। চলে গেলা সুন্দরী, যাও আবার একটু দেখা কইরো। আইসো, আর সহ্য করবো না, মাতবরের কাছে আজকে যাম, যাহেরা বিচার দিম। না, আল্লাহ তো একজন আছে, উনি দেখবে। আর আমি মনে করি এই বিষয়টা নিয়ে মানুষকে না বলাটাই ভালো, কারণ এটা আমাদের মান সম্মানের বিষয়। আর একটা কথা বলি, আমাদের তুই তো জানোস আমাদের একটা লক্ষ্য স্থান আছে, আমরা যেভাবেই হোক আমাদের লক্ষ্যতে আমাদেরকে পৌঁছাতেই হবে।
হৃদয় আজকে তো দেখি না, দে একটা বেরি দে, বিড়ি খায়ানো টেনশনে ভালটা একটু না আসতে আসতেছি না। হৃদয় বন্ধু রে, কি বাগান ঠেকতেছে, আমার পেট ব্যথা করতেছে বন্ধু। কে রে বন্ধু? আমার তো কি আবার ঠেকতেছে রে বন্ধু, হ্যাঁ আমার তো বন্ধু পেশা কি বাগান করতেছে কাক ডাক দিই বন্ধু। বন্ধু রে, বন্ধু রে, বললাম বললাম আমাদের ডাক্তার জানায়নি। বন্ধু রে, তোর কি হলো বন্ধু? বন্ধু আমার খুব খারাপ লাগতেছে ভাই, ভাই আমি মরলাম রে ভাই, আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে আনো ভাই। ভাই, ভাই তুই একটু 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 দেরি কর, তোরে এখনই সদর হাসপাতালে নিয়ে যাবো। ভাই একটু দেরি কর ভাই। আমার স্বামীরা সদর হসপিটালে নেও রে। ও তোমার কি হলো, কথা কও না কি লাগা? তাড়াতাড়ি গাড়ি নিয়ে যাও রে, তাড়াতাড়ি হসপিটালে নাও। কি আশ্চর্য ব্যাপার, কান্নাকাটি করতেছে। এই ভিন্ন ভাই একটু থামেন তো, কি হয়েছে? এবার সরেন তো, রুগী মেরে যায়, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে দেন। ভাই একটু রাখেন তো, আমি দেখতেছি। ভাই তোর কি দেখা লাগবো, জান থা। এই চুপ, এক কথা বলবি না। খাদিজা, প্রেসার মেশিনটা স্ক্রিপ্টটা বের করতো। আপনি নামেন, তাড়াতাড়ি নামেন ভাই, আপনি নামেন। রোগীর অবস্থা দেখি তো, প্রেসার মেশিনটা একটু তাড়াতাড়ি বের কর। এই খাদিজা, ওষুধের বক্সটা বের কর, আর একজনকে পানি আনতে বল, রোগীর অবস্থা খুব সিরিয়াস। ও আল্লাহ, তুমি আমার স্বামীর সুস্থ করে দাও আল্লাহ। এখন হ্যাঁ আল্লাহ, কি ভুলটাই না করছি, এরা না ডাক্তার, এখন কি উপায়? আপা, আপা আপনাকে আমি রাস্তার মধ্যে কত প্রেজেন্ট করছি আপা, সেই আপা আপনি আমার চিকিৎসা করলেন আপা, আমার ভুল হয়ে গেছে আপা, কালকে আপনার হাতে কত প্রেজেন্ট করছি আপা, আপা মাফ করে দেন আপা, আপনার তো ডাক্তার লাইনে পড়ে না, আমি বুঝি নাই আপা, আমি বুঝি নাই। আপা, আপনি আমার স্বামীর ক্ষমা করে দিন। মানুষ মাত্রই ভুল হয়। আশা করি রাস্তাঘাটে কখনো মানুষকে না দেখে আর না বুঝে ইপ্রিজিং করবেন না। আসলে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, ছোটখাটো একটা জব করি, প্রতিদিন সকালবেলা টিউশনি করাই এবং 10টার দিকে স্কুলে যাই, আবার 2টা বাজে চলে আসি, 2টার পরে আবার টিউশনে যাই। তো আমি আশা করি কখনো কাউকে না দেখে কোনো কিছু বিচার করবে না এবং খারাপ চোখে দেখবে না। হেই, এই মেয়েটা যদি না থাইলো নি আজকে, যে গ্যাস ফর্ম করছিল কি উপায় হইল নি? আপা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আর কোনোদিনও এমন হবে না। বাংলাদেশে ভুল করে মাপ চাওয়া এটা হলো একদম সস্তা কথা। আর যাতে ভুল না দেখি এসব। আচ্ছা আপা, ঠিক আছে আপা। হায় রাখে আল্লাহ আমারে। আপা আপনি থাকেন, আজকে আমাদের পরীক্ষা, চল তাড়াতাড়ি যেতে হইব। আপা, আপা দাঁড়ান দাঁড়ান।
আমরা তো গরিব মানুষ, কিছু দিবার পারলাম না, এই 500 টাকা নেন। না, টাকাটা রাখেন। আসলে আমি এই এলাকারই মেয়ে, আর সবাইকে সেবা করে আমার একটা কর্তব্য প্লাস দায়িত্ব। তো আমি যেহেতু অনেক কষ্ট করে একজন ছোটখাটো ডাক্তার হয়েছি, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবার সেবা করতে। আর আমি প্রেসক্রিপশন লিখে দেব, আপনি সময় মতো ওষুধগুলো এনে আপনার স্বামীকে খাওয়াবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে।